বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ নাইলে কিন্তু শেষ করে ফেলে। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবে কম বক্ত। এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বোঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জুবান থেকে কোনোদিনই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জুবান থেকে সরানো যাবে না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के में खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। এটার মধ্যে যে কি মজা, তুই না দান বুঝবে কেমন। এক মাঘে শীত যায় না। আজকে আমার সিনার উপরে উড়া নাচতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর আমি উঠব। আল্লাহু আকবার। তাই হয়েছে বদরের যুদ্ধে যখন বেলাল গেল, আরে ওমর এই জন্য পরামর্শ করে এখন আইসা শাবানুল মুআজ্জাম মাসের সাথে যোগ দিছে। কথা কয় না, জেরে বলেন ঠিক কিনা? বাস্তবতাও তাই। আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন আর যত বিধর্মী বলেন, এরা দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানদার হয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে কি বোঝা গেল? শেষে হলেও, লাস্টে হলেও তাদের ভুলটা ধরা পড়বে। কেউ আওয়াজ যেন না করে, সুন্দর করে ক্লিয়ার করে। শেষে হলেও, কমায় না, আওয়াজটা যেন জের না করে, এটা ঠিক রাখে। শেষে হলেও ওদের বুঝে আসবে যে না, সারা জীবন যা ভুল করছি, মৃত্যুর সময় আর ভুল করে লাভ না। কিন্তু সমস্যা হলো, ওই সময় ভুল স্বীকার করলো, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাও পানিতে যখন ডুবে সুবা গাইতেছে, তখন আল্লাহরে কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, তাই না? কিন্তু লাভ হইছে? আল্লাহকে এখন বললে তো লাভ হবে না, এখন পানির সুবা খাওয়াই লাগবে। তো ডোনাল্ড ট্রাম্প আরো যারা আছে, শিং জিং পিং টিং সহ সবগুলো এই লাস্টে আল্লাহরা বলবে, ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহিদ, আল্লাহ আমরা কিন্তু একমাত্র তোমাকে মানলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আর আগে যা কিছু আমরা করছি, মূর্তি দেবতার সামনে মাথা নত করছি, এগুলো সব তালাক দিছি। আল্লাহ রেজাল্ট দিবেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসা। আল্লাহ কই, এখন তো দেখে ফেলাইছ, আর আমি তো কইছিলাম ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার জন্য। এখন 1000 বার ঈমান আনলেও লাভ, জোরে বলুন হবে? তাইলে বোঝা গেল ভুলটা স্বীকার করবে, কিন্তু সময় পার হয়। আল্লাহ বলবেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসা সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। লাভ হবে না, ঠিক কিনা? ইংরেজি মাসের নাম না জানলে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আরবি মাসের নাম জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য জরুরি যে আরবি মাস কি কি নামে, কখন কোন মাস চলতেছে, মহররম, এই মহররম থেকে নিয়ে শুরু করে পুরা 12 মাসের নাম জানা, এটা জরুরি। মহররম, সফর, ঠিক কিনা বলেন? তো বহরহাল, যেমন ইংরেজি চলতেছে ফেব্রুয়ারির আজকে 18 তারিখ, আরবিরও 18 তারিখ দিবাগত রাত, 19 তারিখে
রাত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? বড় বরকতি মাস শাবানুল মুআজ্জাম, বড় দামি মাস। আল্লাযী হুয়া মুকদ্দিমাতুন লিরমাদান, রমজান মাসের ভূমিকা, ঠিক কিনা বলেন? আর এই শাবান আর রজবকে মিলেই আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব আর শাবানে বরকত নাজিল করুন, আর রমাদান রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন বলুন। আল্লাহর হাবিব বলেন, আসু হিলালা শাবান লি রমাদান, রমজান মাসের জন্য এই মাসের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ তোমরা হিসাব রাখো। কেন? অনেক বড় অফারওয়ালা একটা মাস আসতেছে। দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয় যে 2টা নিলে 3টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, তাই না? আর আল্লাহর অফার হলো একটা করলে 70টা ফ্রি। আর আসতে সুবহানাল্লাহ, দেখছেন নি? যেমন আল্লাহ তেমন অফার, যেমন মানুষ তেমন অফার। আল্লাহ কই সর্বনিম্নে একটা করলে 70টা ফ্রি। আর 1 লাখ যত বেশি হবে তত ফ্রির সংখ্যাও ইলা 700 দিন, 700 গুণ পর্যন্ত বাড়ায়। এই বিশাল অফার কে দিছেন? আল্লাহ দিছেন। এই জন্য আল্লাহ কই রেডিও, নেক কাজের জন্য রেডিও। যেই মাস আসতেছে এটা শর্ট কোর্স, এই শর্ট কোর্সের মাধ্যমে তুমি সবচাইতে বড় সার্টিফিকেট পাবে, সেটা হলো তুমি মুত্তাকি হবে। মুত্তাকি হওয়াটা যে কত বড় দামি, সুবহানাল্লাহ। বড়কালে কোনো এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, লেম্বার এগুলোর কোনো কাম হবে না, কথা কয় না। পরকালে মুত্তাকি কে ডাকবে? কে কালো, কে ধলো, কেউ আরবি, কে বাংলি, কেউ বাঙালি, কেউ ফার্সি, কেউ হিন্দি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, তোমাদের বংশ কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের, কেউ সৈয়দ বংশ। আল্লাহ ডাক দেয়া কয়, এই বংশের কোনো দাম আমার নিকট নাই। বংশগুলো তো আমি আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়াতে একজন আরেকজনকে চেনার জন্য। না না, এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক কিনা বলে? আমার কাছে শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, সাদা নাই, কালো নাই, ভুইয়া নাই, পাঠান নাই, খান নাই, সৈয়দ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার কাছে যত বেশি আমল থাকবে, আল্লাহ ডাক দিয়া কয়, সেই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। বেলাল সৈয়দ বংশের, পাঠান বংশের, কুরাইশ বংশের, ওই বেটা হাফসি গোলাম, ঠিক না? জাতে গোলাম, ঠুটি মোড়া মোড়া, আবার কালা, চুলগুলো কুকড়ানো, দাম কম না বেশি? কত বড় দামি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ, আল্লাহু আকবার। রুসমে আদা রহ গায়া, রুসমে আদা রহ গায়া, আদানে বেলালি ন রহি। রুসমে আদা রহ গায়া, আদানে বেলালি ন রহি। ফলসফা রহ গয়া, তলকিন গজালি ন রহি। ফলসফা রহ গয়া, তলকিন গজালি ন রহি। আজান তো এখনো কত রং ভেঙ্গের আজান হয়, কত রকমের আজান হয়।
কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান কে আছে, অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারত, কিন্তু এই আজানের মধ্যে এমন রূহ ছিল, এমন তাকওয়া ছিল, বেলালের আজান না হলে মসজিদে নববীতে আজান হয় নাই বলে গণ্য করা হতো। আল্লাহু আকবার। কি কারণে এত দাম পড়ছে? বেলালের তাকওয়ার কারণে। বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ নাইলে কিন্তু শেষ ফেরা ফেলে। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবে কম বক্ত, এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বোঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জুবান থেকে কোনোদিনই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জুবান থেকে সরানো যাবে না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के में खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। এটার মধ্যে যে কি মজা, তুই না দান বুঝবে কেমন করে। এক মাঘে শীত যায় না, আজকে আমার সিনার উপর উড়া নাচতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর আমি উঠব। আল্লাহু আকবার। তাই হয়েছে বদরের যুদ্ধে যখন বেলাল গেল, আরে উমাইয়া যখন গেল, বেলালের দৃষ্টি পড়ছে, ওরে দেখা যায় ইয়া লালানসার লা নাজাউতু ইন নাজা উমাইয়া, আজকে যদি উমাইয়া এখান থেকে মুক্তি পেয়ে চলে যা, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি মুক্তি পাবো না, তোমরা কে কোথায় আসো আসো। উমাইয়ার উপরে বসছে, এখন উমাইয়ারে কয় কায়া পাল্টাইছে কে? সুবহানাল্লাহ বলেন। কায়া পাল্টাইছেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বেলালের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেলাল কি মক্কার সেরা ধনী ছিল, আবিসিনিয়ার সেরা ধনী ছিল, সেরা নেতা ছিল, দেখতে শুনতে প্রিন্স ছিল, যুবরাজ ছিল, টল ফিগার ছিল। এত মর্যাদা বাড়ল কেন? বেলালের তাকওয়ার কারণে। ঠিক কিনা বলেন? মাম বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবু, তোমার আমল যদি না থাকে বংশ বাংশ দেখায় লাভ না, কথা কয় না। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনাল্লাহ ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহ। ফাতেমা, তোমার কিন্তু লকবের শেষ নাই, তুমি একদিক দিয়ে নবীর কলিজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, জান্নাতের উম্মতের লিডার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। দুইটা জান্নাতে যুবকদের দুইজন যে লিডার হবে, এটিও তোমার দুইটা কলিজার টুকরা। ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার তুমি স্ত্রী। সুবহানাল্লাহ। কত লকব তোমার, কিন্তু যদি কোনো কারণে ধরা পড়া যাও, আমি নবীও তোমারে বাঁচাইতে পারব না। আল্লাহু আকবার। আর ভণ্ড সন্ড, ল্যাংটা শাহ, খেতা শাহ, বদনা শাহ, বুঝলেন না কত শাহ। আমি কোন জায়গায় যেন গেলাম, সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা শাহর মাজার। আমি কোনো বাইরে কত মাজারের নাম শুনলাই, খেতা শাহর মাজার। হুজুর, ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো, উনি মারা যাওয়ার পরে এটার আরেকটা মাজার বানাইছে। এই মাজারের নাম কি দিবে? সবাই যে খেতা শাহর মাজার। চিন্তা করে, এই খেতা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, এগুলো কি বাঁচাইতে পারবো? কথা বলে।
আরে এটা তো লবণ দিয়েছে, লবণ ছাড়া সাদা পানি দিত। আল্লাহ আল্লাহ, আহ বলুন তো দেখি, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, বংশ কি উঁচা ছিল না? বংশ অনেক বড় ছিল না? পারছে বাবা নবী হয়ে বাঁচাইতে? হ্যাঁ, চুকনা রাত বিয়াত বেহুনার বোধ, চুকনা রাত বিয়াত বেহুনার বোধ, পয়ম্বর জাদিগি কদরাশ নায়াফজুদ। সে নষ্ট ছিল, পয়গম্বরের সন্তান হয়েও লাভ হইছে? তাইলে কিসের মূল্য আল্লাহর কাছে? তাকওয়া। বলেন কিসের? তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করে, ঠিক কিনা বলেন? মনে আছে তো কথা? আগে পরে মনে না থাকলে, মুক্তদা খবর না থাকলে জুমলা মিলাইতে পারবেন। তো এটা আবার কোন কথা? এটা বলে আমায় কেরাম বুঝেন, দুইটা ঠিক থাকতে হবে। তাহলে মাহে রমাদান আমাদের সামনে, রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি? আপনারা মনে আমার লাগাই দিয়ে ঘুমাইছেন, একটু কথা কন না কা, বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদার, এই ইমানদার, যা কিছু দেখো হইল দুনিয়ার চাকচিক, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, দোকানপাট, এগুলো সব দুনিয়ার চাকচিক, একটারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আছে? বাকালের কেউ মারা গেলে তো কমপক্ষে 1 লাখ টাকা তার কবরে দেওয়া হয়, সুবিধা মতো সময় মুনকার নাকিরের পকেটে যেন কিছু ঢুকাইতে পারে। কথা কয় না? আরে এটি লবণ দিছে, লবণ ছাড়া সাদা পানি নিয়ে আসে। আল্লাহ আল্লাহ, যাবে 1 টাকা, বিদেশ থেকে অনেক কম্বল আনছেন, শীতের দিনে দাফন করলে তো অবশ্যই একটা কম্বল নিচে দিয়ে দিবে। কই কি পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, দেওয়ার অনুমতি নাই। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেছায়া খালি মাটিতে শোয়াই দেয়। কি বলেন? না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে? অথচ বাড়িতে আপনার 16টা 17টা সেট আছে, জামা, পাঞ্জাবি, পায়জামা, রুমাল। এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠুর হয়েছে? কোনো কাপড় চোপড়ের সেট তো আছে, আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বইলেন। হ্যাঁ, আরে কাপড় দিব দিরুর কথা, কোমরের মধ্যে একটা কালো সুতা থাকে, এটারে কাটটা রেখা দেয়, কিচ্ছু যাইতে দেয় না। আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেশতা, এই অট্টালিকার মালিক, এই টাওয়ারের মালিক, যত উপরে লিফট দিয়ে যাও পরে কিন্তু নামাইব নিচু, যত দামি সেগুন কাঠের খাটের মধ্যে শুয়ে থাকো পরে কিন্তু ধোয়াইব স্টিলের খাটে। কথা কার নাকি কাঠের খাটে? স্টিলের খাটেই ধোয়াইব। আলায়া সাকিনাল কসরিল মুআল্লাগা, হে অট্টালিকার মালিক ডাকতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লাগা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এই অট্টালিকার মালিক টাইনা নামাইব নিচে, মরার পরে তোমার বাসাতে তোমারে যে রুমে তুমি শুইতা ওই রুমে 2-3 ঘন্টার বেশিও রাখবে না। সবাই পরামর্শ করে গ্যারেজে নামাবে, নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে, তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা, আমি কোনোদিন স্টিলের খাটে শুই নাই, আমি সেগুন খাটে তোষক বিছায়া শুই, তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা? অন্য কোনো খাটে শোয়াই, কেউ যে তার কথা শুনে না। গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয় চিৎকার করে বলে আমি
গরম লাগতেছে, কষ্ট হইতেছে, চামড়া পড়ে যাচ্ছে, তোমরা আমার গায়ে গরম পানি দিও না। না, কেউ শুনে না। শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে এই তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই ছোট, আপনজন হইয়া, আমার ব্লাডের হইয়া, কলিজা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম, যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিতেছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন যৌবন এই ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সাগুলো জমাইল, আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনদিন আমাকে ঘরে ঢুকাইব, আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিতেছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম, আজকে সবাই মিলে আমার খাটিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিল, যেখানে রাতের বেলা শিয়াল থাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শুনে না, সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা, ঠিক কিনা বলেন? কবরের ঠিকানার দিকে রওনা দে, আর বলে ওখানে তোমাকে যাইতে হবে, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, ওইটাই ঠিকানা। আর হারাম ওই জিন্দিগিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, প্রভাব দেওয়া হয় না, নেতৃত্ব দেওয়া হয় না, রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্যে দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে, আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে আহলান সাহলান মারহাবা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, সালাম সালাম সালাম। একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আছে, আরো আসতে সুবহানাল্লাহ, কুলে নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে, চুমু খাবে রুটাকে, নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হে শান্তিদায়ক, এ নাক্কারা, আসো আসো, ওয়েলকাম, স্বাগতম, তোমার জন্য আমরা লালায়িত। সুবহানাল্লাহ।
তোমার রব তোমার জন্য লড়াই, আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায় যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত নিয়ে আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে চাতক পাখির মতো